হ্যালো এভরিওয়ান, তো আমি চলে এসেছি তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো আজকের রেসিপি হচ্ছে ঘরোয়াভাবে চিকেন বিরিয়ানি। তো চলো চালটা মেখে নিই। চালটা দেখো, এটা বিরিয়ানির চাল নয়, ওই ভি বাজার থেকে একটা হচ্ছে লং রেন রাইস নিয়ে এসেছিলাম রাইস ফাইস খাওয়ার জন্য। তো আজকে যেহেতু হঠাৎ করেই প্ল্যান হয়েছে বিরিয়ানির, তাই চাল টাল আর আনা হয়নি, ঘরে যেটা ছিল সেটা দিয়েই বানিয়ে নিচ্ছি। তবে এমনি ভাতের চাল নয়, এটা লং গ্রেন রাইসের চাল। তো চলো ভাতের চাল টাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে মাংসটা ধুয়ে নেবো, দিয়ে ম্যারিনেট করে নেবো। এমনি আজকে মাংসর ঝোল ভাতই হওয়ার কথা ছিল, কিন্তু ছেলের আবদারে আজকে হচ্ছে ঘরোয়াভাবেই ঘরে বিরিয়ানি বানানো হবে। এই জন্য ম্যারিনেট করে নিলাম, একটু টক দই, একটু বিরিয়ানির মশলা, হলুদ গুঁড়ো, নুন সব দিয়ে একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে এবার মশলাটা করে নেবো। পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে বেটে নিয়ে পেস্টটার জুসটাকে রসটাকে বার করে নিয়েছি বিরিয়ানির আলুগুলো সেদ্ধ করার জন্য। আর এদিকে হচ্ছে ওর যে ছিবড়েটা বেরিয়েছে, অনেকে ফেলে দেয়, আমি ফেলে দিইনি, ওইটা মাংসই মাখিয়ে দিলাম। অল্প করে পেঁয়াজ রসুন বেটেছি, বেশি স্পাইসি বেশি মশলা দিয়ে করব না, এই হালকাভাবে করব বলে যেটা রসটা বেরিয়েছে ওরই ছিবড়েটা দিয়ে এটা করে নিয়েছি। আর চালটা ধুয়ে তো আগেই ভিজিয়ে রেখেছিলাম। এদিকে জলটাও গরম হয়ে গেছে, জলে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, আর আর হচ্ছে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল, আর একটু ভিনিগার দিতে হতো, কিন্তু আমার যেহেতু ভিনিগারটা ফুরিয়ে গেছে তাই আমি একটু দিয়ে দেবো পাতিলেবুর রস, যাতে ভাতটা হচ্ছে একটু ঝরঝরে সাদা সাদা ধপধপে হয়, সেই জন্য। তো ভাতটা এদিকে হতে থাক, আমি অন্য বাকি জোগাড়গুলো করে নিই। এদিকে পেঁয়াজটার বেরেস্তা করবো, আর আগে থেকে দুধটা জাফরান দিয়ে ভিজিয়ে রাখবো। তো চলো, দুধে খানিকটা কেশর দিয়ে ভিজিয়ে দিয়েছি, দিয়ে দেবো কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর এই দুধেতেই। আর ওইদিকে হচ্ছে তেলটা গরম করতে দিয়েছি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেবো বলে। তো সবগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। পেঁয়াজের বেরেস্তাটা আবার একটু চোখের 19-20 হলেই কালো হয়ে যাবে, তো দাঁড়িয়ে থেকে ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। লাল হবে অথচ হচ্ছে পুড়ে যাবে না, এরকমভাবে। তো ক্যামেরায় ভিডিওতে দেখাচ্ছে মনে হচ্ছে পুড়ে গেছে, কিন্তু পুড়ে যায়নি, খুবই সুন্দর ভাজা হয়েছিল খড়মড়ে করে। তো বেরেস্তাটা বাড়ির বিরিয়ানির তো একটাই স্পেশালিস্টই যে ভরে ভরে বেরেস্তা দেওয়া যায়। দোকানেরগুলোই যেমন বেরেস্তার পরিমাণটা খুবই কম থাকে, বাড়িতে করলে কিন্তু মনের ইচ্ছা যতটা খুশি দেওয়া যায় বেরেস্তা। আর বেরেস্তার গন্ধটা বিরিয়ানিতে দারুণ লাগে। তো বেরেস্তা হয়ে ভাজা হয়ে যেতে ওই তেলেতেই আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে ওই পেঁয়াজ আদা রসুনের রসটা ঢেলে দিয়েছি, তার সঙ্গে দিয়েছি বিরিয়ানির মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আর তারপরে এইতেই হচ্ছে কষিয়ে নেব চিকেনটাও ভালো করে ভেজে কষিয়েছিলাম, কিন্তু সেই সময় আমার ফোনের চার্জটা যেহেতু শেষ হয়ে গিয়েছিলো, তাই মাংসটা কষানোর ভিডিওটা আর তোলা হয়নি। তারপরে চলে এসেছি লেয়ারিং করার জন্য। এদিকে তলায় একটু ঘি মাখিয়ে নিয়েছি, দিয়ে আলুগুলো ভালো করে সাজিয়ে দেবো, যাতে হচ্ছে চালটা না পুড়ে যায়। যদি স্টিম একটু কম বেশি হয় তাহলে তো অনেক সময় তলাটা লেগে যায়, ওই জন্য তলায় আলুগুলো আগে দিয়ে দেবো, তারপরে বাকি জিনিস দেবো। অল্প কিছু মাংস দিয়ে দিয়েছি, দিয়ে খানিকটা রাইস দিয়ে দিলাম। তারপর ছেলেকে বলছি একটু বিরিয়ানির মশলাটা দিয়ে দিতে, ভালো করে ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম বেশ খানিকটা বেরেস্তা, বাকি মাংসটাও দিয়ে দেবো ওপরে। দুটো ভাগে সাজাবো, যেহেতু হাঁড়িটা খুব বেশি বড় না, তাই 3টে লেয়ার আর করলাম না, দুটো ভাগেই মোটামুটিভাবে দিয়ে একটু সাজিয়ে দিলাম, যেমন করে পারি আমি।
খুব একটা ভালো যদিও পারি না, তবে টেস্ট খারাপ হয়নি, খেতে খুব সুন্দর হয়েছিল। আমার ছেলের তো ভীষণ প্রিয়, আর ছেলের তো খুব ভালো লেগেছিল। এমনি মাংসের ঝোল ভাত খাওয়াচ্ছে অনেক গুণই বেটার। তো সেই হিসেবে বিরিয়ানিটা আমাদেরও খারাপ লাগেনি, তবে বিরিয়ানির চালের না হলেও খুব বোঝা যায়নি খুব একটা, যেহেতু এই রাইসটাও অনেকটাই লম্বা লম্বা সরু সরু ছিল, তো খারাপ লাগেনি। তারপরে দিয়ে দিলাম বাকি মশলাটুকু, আর দিয়ে দেবো হচ্ছে বাকি বেরেস্তাটুকু। তারপরে দিয়ে দেবো কেওড়ার জল, গোলাপ জল যে দুধে ভিজিয়ে রেখেছিলাম জাফরান দিয়ে, ওইটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো খানিকটা ঘি, তারপরে দমে বসাবো। তো চলো, সব কিছুই মোটামুটি আমার দেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসছে। এই দুধটায় লাস্টে হালকা খুব কালার এসেছিলো বলে একটু সামান্য ফুড কালার দিয়েছি দুধেতে। তো দেখো দেয়া লেয়ারিং তো হয়ে গেছে, সাজানো মোটামুটি কমপ্লিট। একটু একটু ঘি দিয়ে দেবো, বিরিয়ানিতে তো ঘিটা মাস্ট। তো দেয়া হয়ে গেছে, এবারে ওটাকে স্টিমে দিয়ে আমি স্নান টান সেরে চলে আসবো। এখানে স্যালাডের জন্য শসা আর পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি, দমে দিয়ে চলে যাব স্নান সেরে আসবো। তো স্নান সেরে আমি চলেই এসেছি। তো দেখো বিরিয়ানির ফাইনাল লুকটা কেমন হয়েছে। খেতে তো দারুণ টেস্টি হয়েছিল, সবাইরই খুব ভালো লেগেছিল। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে তা কমেন্টে জানিও। তোমাদেরকে তো আর খাওয়াতে পারবো না, তোমরা দেখে বলো বিরিয়ানিটা কেমন হয়েছে। তো চলো আমরা খেয়ে নিই, আজকের মতো টাটা।